দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে আবারও উত্তেজনার আগুন। পাকিস্তান ও আফগানিস্তানের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। ডুরান্ডো লাইনের বিভিন্ন এলাকায় দুই দেশের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ও সাজোয়া বহর নিয়ে মুখোমুখি অবস্থানে যাওয়ার পর আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি কোথায় গিয়ে থামবে সেই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সামরিক অভিযানকে ইতিমধ্যে পূর্ণযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তালেবান বাহিনীকে প্রতিরোধে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু সামরিক শক্তির বিচারে দুই দেশের অবস্থান কতটা ভিন্ন। লন্ডন ভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর তথ্য বলছে আধুনিক সামরিক সক্ষমতায় আফগানিস্তানের তুলনায় অনেক এগিয়ে পাকিস্তান। চীনের সহায়তায় আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান নিয়মিতভাবে তাদের নৌ ও বিমান বাহিনী আধুনিকায়ন করছে, পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতেও অব্যাহত রয়েছে বড় বিনিয়োগ। অন্যদিকে তালেবান শাসিত আফগানিস্তানের সামরিক কাঠামো এখনও অস্থির। 2021 সালে ক্ষমতা দখলের সময় জব্দ করা বিদেশি অস্ত্র থাকলেও কারিগরি দক্ষতার অভাবে সেগুলোর বড় অংশ কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক স্বীকৃতির অভাবও তাদের আধুনিকায়নের পথে বড় বাধা। সেনা সংখ্যায় ব্যবধান আরও স্পষ্ট। পাকিস্তানের সক্রিয় সামরিক সদস্য প্রায় 6,60,000। এর মধ্যে সেনাবাহিনীতে 5,60,000, বিমান বাহিনীতে 70,000 এবং নৌবাহিনীতে 30,000 সদস্য রয়েছে। তালেবান বাহিনীর কাছে 1,72,000, যা ভবিষ্যতে 2 লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। স্থলযুদ্ধে পাকিস্তানের শক্তি আরও দৃশ্যমান। দেশটির হাতে রয়েছে 6,000-এর বেশি সাজোয়া যুদ্ধযান এবং প্রায় 4,600 কামান। তালেবান বাহিনীর কাছে কিছু পুরনো ট্যাঙ্ক ও সাজোয়া যান থাকলেও সেগুলোর কার্যকারিতা ও সংখ্যা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য নেই। সবচেয়ে বড় ব্যবধান আকাশপথে। পাকিস্তানের বিমানবহরে রয়েছে 465টি যুদ্ধবিমান এবং 260টির বেশি হেলিকপ্টার। অন্যদিকে কার্যকর বিমান বাহিনী বলতে গেলে নেই আফগানিস্তানের। হাতে থাকা কয়েকটি পুরনো বিমান ও হেলিকপ্টারের বেশিরভাগই অচল অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর কৌশলগত শক্তির ক্ষেত্রে পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র, যার কাছে রয়েছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড। এ ধরনের কোনো সক্ষমতাই নেই আফগানিস্তানের। সব মিলিয়ে সামরিক শক্তি, প্রযুক্তি এবং কৌশলগত সক্ষমতায় পাকিস্তান স্পষ্টভাবে এগিয়ে থাকলেও বিশ্লেষকরা বলছেন সীমান্ত সংঘাত দীর্ঘস্থায়ী হলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন অনিশ্চয়তার মুখে পড়তে পারে। দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, এখন সেদিকে নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের। আহনাফ ফামিম, নিউজ ডেস্ক, তুহিলিয়া টিভি।